নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালোই আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আজকে এইরকম 4টে চিকেনের লেগ পিস দিয়েই ব্লগটা শুরু করলাম। না, এখনই কোনো চিকেনের রেসিপি বানাবো না। আজকে একটু বাইরে গিয়ে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, সেই জন্য ভাবলাম এই বেলাটাই চিকেনটা সেদ্ধ করে রেখে যাই, বিকেলবেলায় এসে কিছু স্ন্যাক্স টাইপের বানাবো চিকেন দিয়ে। তাই জন্য একটু রাইস কুকারে জল দিয়ে এই চিকেনটা আর তার সাথে একটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইরকম ভাবে রেডিও হয়ে নিলাম বাইরে বেরোবো বলে। এখন বিকেল ওই 4টের মতন বাজে। দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই তারপর এখন বেরোচ্ছি বাইরে। তো ভাবলাম বাড়িতে যখন ফিরবো তখন তো টুকটাক কিছু খেতে ইচ্ছা করবে, তখন এই চিকেন দিয়ে কোনো একটা রেসিপি বানাবো। আর সেই জন্যই চিকেনটাকে এইভাবে সেদ্ধ করে রেখে যাচ্ছি, যাতে কিছুটা কাজ এগোনোই থাকে, এসে জাস্ট রেসিপিটা বানাবো। আর এইভাবে রাইস কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেলে না, চিকেনটা গরমও থাকবে তার সাথে নরমও থাকবে। বাড়িতে এসে রেসিপিটা করতে সুবিধা হবে আর কি। তারপরে বাড়ির সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এই যে আজকে যাব প্রথমে হচ্ছে ওয়ালমার্টে। আর আজকে বাইরে বিশাল হাওয়া দিচ্ছিল, বিকেল বেলায় এই হাওয়াটা উপভোগ করে হাঁটতেও বেশ ভালো লাগছিল। তারপর হাওয়া খেতে খেতে ঢুকে পড়লাম ওয়ালমার্টে। তো ওয়ালমার্টে এসেই প্রথমে এই জুতোর সেকশনেই ঢোকা হলো, কারণ কদিন ধরে আমার হাজবেন্ডের জন্য একটা জুতো কিনবো করে কেনাই হচ্ছিল না, সময় সুযোগ হয়েই উঠছিল না। তাই আজকে ভাবলাম যে কিছু টুকিটাকি সবজি বাজারও তো আমাকে করতেই হবে। আর এই ওয়ালমার্টে যেহেতু সবজি বাজার, জুতো, জামা কাপড়, আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিস সবকিছুই একসঙ্গে থাকে, তাই এই একটা সুবিধা। সবজি বাজার করতে গিয়ে টুকিটাকি যে জামা কাপড়গুলো লাগবে বাড়িতে পরার বা বাইরে পরার, সেগুলোও টুকটাক কিছু কেনা হয়ে যায়, মানে ছোটখাটো শপিং হয়ে যায় আর কি। আর এখানে একটু আমার বরের জন্য জামাও দেখছিলাম। আমি মূলত একটু কটন টাইপের জামাই খুঁজছিলাম, মানে পিওর কটন। তো এখানে দেখছিলাম কিছু কিছু জামা হচ্ছে কটন আর সিনথেটিক মিক্সড, আর কিছু কিছু জামা পিওর কটন। তো তার মধ্যে আমার এই জামাটা খুব পছন্দ হয়েছিল। এটার দাম ওই $29.98, মানে ওই $30 ধরুন। আর বাকি যে জামাগুলো দেখালাম আগে, সেগুলোতে একটু কটন আর সিনথেটিক মিক্সড আছে, তাই ওইগুলোর দাম $1 কম, মানে $28 করে বিক্রি হচ্ছে। এই জামাগুলোর কিন্তু খুব একটা বেশি দাম নয়, জানেন তো, আমাদের দেশের মতোই দাম। আমাদের দেশের টাকায় হিসাব করলে এগুলোর দাম 2000 টাকা করে পড়ছে। যেহেতু পিওর সুতির ছিল, তো এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা বাড়িতে পরার প্যান্ট নিয়ে নিলাম আর তার সাথে একটা জামা। কটনের জামা কাপড় এখানে খুব একটা বেশি চোখে পড়ে না, আর থাকলেই বিক্রি হয়ে যায়, তাই আমিও ঝটপট করে এই প্যান্ট আর জামাটা কিনে নিলাম। কটনের জিনিস তো পরে আরাম পাবে। তারপরে ঢুকে পড়লাম এই গ্রসারি সেকশনে। গ্রসারি সেকশনে ঢুকে দেখি এখানে বোতলে করে এই যে মিল্ক টি বিক্রি হচ্ছে। একটা এই বড় বোতলের দাম পড়ছে $4.97। এইগুলো ওই 1.5 লিটারের বোতল। ভারতীয় টাকায় ধরুন ওই 300 টাকার মতন পড়ছে এই একটা বোতলের দাম। মানে এইটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, এইটা ভেবে এখানে এত টাইপের রেডি টু ইট খাবার পাওয়া যায়, তার মধ্যে এই চাটা আজকে প্রথম দেখলাম। আর নতুন কিছু দেখলেই তো আমি ভিডিও করতে ব্যস্ত, আর সেই রকমই একটা ভিডিও করে রাখলাম। সত্যি এখানকার মানুষজন এতটাই বিজি নিজেদের কাজকর্ম আর অফিসের কাজকর্ম নিয়ে, যে এই চা করার জন্য কোনো টাইম নেই। তাই জন্যই এইভাবে বোতলে করে চা বিক্রি হচ্ছে। জাস্ট বোতল থেকে একটুকুনি ঢালো চা, ওটাকে গরম করো আর খেয়ে নাও, এইটুকুই তো। কি ভালো তাই না? এই দেশে এই সব দোকানগুলোই তো এইভাবে মানুষের সুবিধা করে দিয়েছে। যাই হোক, তারপরে ওয়ালমার্ট থেকে শপিং করে চলে এলাম এই স্ক্যাচার্স দোকানটায়। ওয়ালমার্টে যে জুতোগুলো দেখছিলাম সেটা খুব একটা পছন্দ হচ্ছিল না আমার হাজবেন্ডের, সেই জন্য এই জুতোর দোকানটাতেই এলাম। ওটা যেহেতু পিওর জুতোর দোকান নয়, তাই ওই দোকানের জুতো খুব একটা ভালো নাও হতে পারে। সেই কথা ভেবেই আরো ওই দোকান থেকে জুতো না কিনে চলে এলাম সোজা এই স্ক্যাচার্স দোকানটায়। এই স্ক্যাচার্স মূলত একটা আমেরিকান কোম্পানি, আর তাই এটা যেহেতু একটা ব্র্যান্ডেড জুতোর দোকান, সেই জন্য এই দোকানের জুতো স্টাইল আর টেকনোলজি একটু ইউনিক টাইপের। এই দোকানের জুতোগুলো স্পোর্টস, ওয়াকিং, এমনকি ক্যাজুয়াল লুকের জন্য এদের কালেকশন একদম পারফেক্ট লাগছিল আমার।
আমাদের দেশে সাদা জুতো খুব একটা বিক্রি হয় না, যেহেতু ওখানে এত ধুলোবালি নোংরা হয়ে যায়। কিন্তু এই দেশে যেহেতু বাইরের ধুলোবালি একটু কম, সেই জন্য লোকে সাদা জুতো পরতে খুব ভালোবাসে, আর তেমন নোংরাও হয় না। আর সাদার প্রতি তো সবারই একটা ভালোবাসা থাকেই সুপ্ত, কিন্তু পরা যায় না ওই নোংরা হয়ে যায় বলে। কিন্তু এখানে আমি দেখেছি যে সাদা জুতোর চলটা বেশ আছে। তারপর জুতোর সাথে সাথে আমি কিছু ব্যাগের কালেকশনও দেখছিলাম এখানে, আর ব্যাগের দামগুলো এখানে খুব হাইফাই ছিল। মানে এই একটা ব্যাগের দামই দেখছিলাম আমি $59। এটা যদি আমাদের দেশের টাকায় হিসাব করি ওই 3744 টাকার মতন পড়ছে এই একটা ছোট্ট ব্যাগের দাম। আর এই ব্যাগটার দাম ছিল $64.99, মানে 4125 টাকার মতন পড়ছে। তবে সব ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু মারাত্মক লেভেলের ছিল, একবার কিনলে কেউ ঠকবে না এটা বোঝা যাচ্ছিল। ব্যাগগুলো ভালো, দাম আন্দাজে একদম ঠিকঠাক। তারপর এতগুলো জুতোর মধ্যে আমার বরের শেষমেশ একটা জুতো খুব পছন্দ হয়েছে, সেটাই এখন পরে পরে দেখছিল যে পায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। এই দোকানে যে যে জুতোগুলো দেখলাম তা মোটামুটি সবই ওই $80 থেকে শুরু করে ওই $199, তো এইরকম রেঞ্জের আছে। মানে ধরুন ওই 4000 টাকা থেকে শুরু করে 12,000 টাকার মধ্যে সব, কিন্তু জুতোগুলোর কোয়ালিটি ভীষণই ভালো। ব্যাস, তারপর শপিং টপিং কমপ্লিট করে এখন চলে যাব বাড়ি। এখন ওই সন্ধে 6:30 মতন বাজে, কিন্তু সন্ধে তো বলা যাবে না, কারণ এখন দেখুন বাইরে কত রোদ কত আলো। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে এখন এখানে গরমকালে অনেক লেট করে রাত হয়, প্রায় ওই 9:30টার দিকে এখানে রাত হয়। বাইরে বেরোলেই এখানে এইরকম অদ্ভুত টাইপের নানান ধরনের জিনিস আপনার চোখে পড়বে। এই যে যেমন দেখুন এই ব্যক্তিটি একটা চাকার ওপর দাঁড়িয়ে কেমন রাস্তা পার হয়ে গেল, এইরকম অদ্ভুত টাইপের জিনিস রাস্তায় বেরোলে এখানে হামেশাই চোখে পড়ে। শুধু যে এইরকমই তা নয়, আরো অদ্ভুত টাইপের এরকম জিনিস আছে যার উপরে মানুষ দাঁড়িয়ে এদিক সেদিক চলাফেরা করে এখানে রাস্তায়। তো মাঝে মাঝে এগুলো প্রথম দিকে দেখে আমি খুবই হাসতাম আর তাকিয়ে থাকতাম, কিন্তু এখন এগুলো দেখতে দেখতে চোখ সয়ে গেছে আর কি। আজকে বাইরের মেজাজটা ছিল বেশ, মানে আকাশটাকে দেখলেই বোঝা যায় যে আজকে ওয়েদারটা কেমন। খুব সুন্দর একটা মৃদু হাওয়া দিচ্ছিল, আর তার সাথে হাঁটতেও বেশ লাগছিল। তারপর হঠাৎই রাস্তার পাশে এনার সঙ্গে দেখা। ইনি তো ঘাস খেতে ব্যস্ত ছিলেন, তো আমি ক্যামেরা নিয়ে ওনার কাছে যাওয়াতেই ওনার খাবারে বাধা ঘটিয়ে দিলাম। মানে উনি শান্তিতে খাচ্ছিলেন, সেটা আমার সহ্য হয়নি, তো আমি ফোন নিয়ে ওনার কাছে যেতেই উনি খাওয়া টাওয়া ছেড়ে দিয়ে উনি এখন দৌড়াতে ব্যস্ত। মানে উনি আমাকে দেখে রীতিমতো ভয় পাচ্ছিলেন। তারপর তো উনি চলে গেলেন, তারপরে আমিও চলে এলাম বাড়ি। বাইরে থেকে বাড়িতে ঢোকার পর সবারই একটা প্রথম কাজ হচ্ছে মুখ চোখ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, তো আমিও সেটাই করছিলাম। কিন্তু এখানে বাইরে না এক ফোঁটাও ধুলোবালি নেই, তাই জন্য দেখুন আমি এতবার ডলে ডলে মুখ চোখ পরিষ্কার করছি, তবুও ওয়াইপসের মধ্যে একটা ধুলোবালিও পর্যন্ত লাগেনি। আমি যেহেতু লিপস্টিক পরেছিলাম তো ওটারই দাগ লেগেছে, যেগুলো লাল দাগ ওই লিপস্টিকের দাগ, বাকি একটুও ধুলোবালির দাগ নেই। মানে এত পরিষ্কার বাইরেটা। তারপরে ফ্রেশ হয়ে এখন এই যেগুলো শপিং করেছি সেই সমস্ত জিনিসগুলো এখন গুছিয়ে রাখবো। এই যে একটা প্যান্ট কিনেছি আর একটা জামা কিনেছি, সেইগুলোই এখন বার করছি। এই একটা ছোট্ট বাড়িতে পরার প্যান্টের দাম নিয়েছে জানেন কত? এই $10, মানে ধরুন ওই 650 টাকার মতো। আর জামাটার দাম তো আপনাদেরকে আগেই বললাম। এই সব জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ওই যে চিকেনটা সেদ্ধ করে রেখে গেছিলাম সেটা দিয়ে একটা বিকেলে স্ন্যাক্স টাইপের বানাবো। এখন ওই রাত 7:30টার মতন বাজে। আর এই জুতোটা কেনা হয়েছে, এটা তো আপনাদেরকে দোকানেই দেখালাম যে এই জুতোটা আমার বরের পছন্দ হয়েছে, এটা পরে পরেই ও দেখছিল। জুতোটা হচ্ছে মেশিনে কাচা যাবে, আরও এই জন্য এটা কেনা হলো যে নোংরা হলে মেশিনের মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো। এটা মেশিন ওয়াশেবল লেখা আছে, তো ভালোই হলো। আর তার সাথে এই টুকটাক কিছু বাজারও করেছিলাম, যেটা বললাম যে সবজি বাজারই করতে গিয়েছিলাম মেইনলি, তার সাথে সাথে টুকটাক কিছু শপিংও হয়ে গেছে। এই যে শসা কিনেছি, গাজর কিনেছি, আর কিনেছি মাশরুম, 2টো মিল্কশেক আর একটা ফুলকপি। ব্যাস এইটুকুই বাজার করেছি। মানে বয়ে বয়ে নিয়ে হাঁটতে হতো বলে বেশি বাজার আজকে করিনি, অল্প বাজারই করলাম, যেটুকু আর কি না কিনলে নয় সেটুকুই। এই সব জিনিসগুলো ফ্রিজে তুলে দিয়ে তারপরে ওই চিকেনের রেসিপিটাই হাত দেবো। এই যে তারপর সবকিছু গুছিয়ে টুছিয়ে এখন চলে এলাম এইদিকে রান্নার জন্য। এই সেদ্ধ চিকেনগুলো দিয়ে আজকে বানাবো চিকেন কাটলেট। মাঝে মাঝে বিকেলবেলায় এই সমস্ত মুখরোচক জিনিসগুলো খেতে কি ভালোই না লাগে, তাই না? আগে তো দেশে থাকলে কিনে নিয়ে আসা হতো, কিন্তু এখানে তো সবসময় সম্ভব হয় না কেনা, তো বাড়িতেই এইভাবে বানিয়ে নিই।
বেশি কিছু তো উপকরণ লাগে না, টুকটাক কিছু ঘরোয়া উপকরণেই হয়ে যায়। শুধু এই চিকেনটা ঘরে অ্যাভেলেবেল থাকতে হবে, এই যা। তারপরে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে চিকেনের সঙ্গে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম আমি। এখন হচ্ছে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে সেই জন্য। আর যে যে হাড়গুলো আছে সেগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এই যে চিকেন লেগ পিসগুলো এখানে পাওয়া যায় না, এইগুলোতে প্রচুর পরিমাণে মাংস থাকে, মানে দেখতেই পাচ্ছেন তো, মাঝখানে শুধু একটা হাড় বাদ দিয়ে পুরোটাই হচ্ছে মাংস। ওই জন্য এই পিসগুলো আনলেই বাড়িতে মোটামুটি চিকেনের অনেক রকম রেসিপি করে খাওয়া যায় আর কি, এরকম। আর আপনারা তো জানেনই মোটামুটি এই দেশে সব মাংস এইভাবে পিস পিস করে ফ্রোজেনই বিক্রি হয়, তবে গোটা মুরগিও কিন্তু প্যাকেট করে ফ্রোজেন হিসাবেই বিক্রি হয়। আর গোটা মুরগি ছাড়া এইভাবে চিকেনের বিভিন্ন পার্ট কেটে কেটেও প্যাকেট করে বিক্রি হয়। তবে এই চিকেনের বিভিন্ন অংশ বিক্রির মধ্যে এই লেগ পিসটা বিশাল পরিমাণে পাওয়া যায়, মানে যে কোনো মলে ঢুকেই চিকেনের লেগ পিস আপনি পাবেনই পাবেন, এটা কখনো শেষই হয় না। আমি এই দেশে আসার পর যতবারই চিকেন খেয়েছি এই লেগ পিসই খেয়েছি, অন্যান্য কোনো পার্টসই খাইনি চিকেনের, জানেন। মানে আমাদের দেশে কি হতো, এই লেগ পিস যারা খেতে ভালোবাসে তারা যদি দোকানে গিয়ে বলতো যে ভাই আমাকে বেশি করে লেগ পিস দেবেন, তাহলে অনেক দোকানদার হচ্ছে লেগ পিসের জন্য বেশি বেশি দাম নিত। আর নয়তো হচ্ছে বলতো যে একটা মুরগির তো দুটোই ঠ্যাং হয়, কোথা থেকে এত লেগ পিস পাবো, এইরকমই বলতো আর কি। কিন্তু এখানে অনেক পরিমাণে লেগ পিস পাওয়া যায়, লেগ পিসই বেশি পাওয়া যায়, এটাই বলতে চাইছি। যাই হোক, এবারে এই দিকে মন দিই। প্রথমে তো চিকেনটাকে আলু দিয়ে ভালোভাবে হাড় ছাড়িয়ে মেখে নিলাম, দেখতেই পেলেন। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো আর তার সঙ্গে নুন মিষ্টি, ব্যাস এই কটা জিনিস দিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে মাখবো। ও তার আগে একটু সাদা তেলও দিয়ে নিয়েছিলাম এর মধ্যে, যাতে এই মাখাটা একটু সফট হয়। এবারে এই সব কিছু আবারও ভালোভাবে মেখে নেব। ও আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়েছি। এই সব জিনিস করার আগে ভালোভাবে হাতটা ধুয়ে নেওয়াই ভালো, আর না হলে গ্লাভস পরে করাই ভালো। যেহেতু আমরা দুইজনেই খাবো ঘরের মানুষ, সেই জন্য আমি আর গ্লাভস পরে করিনি, এইভাবে হাত দিয়েই ধুয়ে করেছি। এবারে এই একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই সাদা তেলটা একটা হাতের তালুতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যাতে হাতের তালুতে লেগে না যায় ব্যাটারটা। আর তারপরে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে চেপটে চেপটে গোল সাইজ দেবো আর কি কাটলেটের। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে ব্যাটারটা মাখার সময় কিন্তু একটুও জল দেওয়া যাবেই না, তাহলে কিন্তু এই গোল শেপটা আসবে না, এরকম টাইট টাইপের একটা গোল শেপ আসবে না। তাই জন্য জল ছাড়া মাখতে হবে, কিন্তু মানে এমন ভাবে মাখতে হবে যাতে জিনিসটা এইরকম ভাবে হাতের মধ্যে গোল গোল করে পাকানো যায়, মানে ভেঙে না যায়, এটাই বলতে চাইছি আর কি। ব্যাস তারপরে এইরকম ভাবে একই পদ্ধতিতে এখন সবকটা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি আমি। একটা দুটো করতে করতে এখন প্রায় সবকটাই হয়ে গেছে, এই লাস্টেরটা বানাচ্ছি। আর এটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে বই কি, মানে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় কিন্তু এমনটা নয়, তাও মোটামুটি ওই 10-15 মিনিট তো টাইম লাগেই। এই যে সবকটা কমপ্লিট হয়ে গেছে, ওই 15টা মতন হয়েছে, ব্যাস এই কটাতেই আমাদের হয়ে যাবে, হয়েও অনেক বেশি থাকবে। আর এইদিকে কয়েকটা পপকর্নও ভাজছিলাম, পপকর্ন দিয়ে এই চিকেন কাটলেট বেশ ভালোই লাগবে, বিকালবেলা স্ন্যাক্সটা বেশ ভালোভাবেই জমে যাবে, সেই জন্যই করছিলাম। আর তাছাড়াও হেঁটে হেঁটে শপিং করতে করতে খুব খিদেও পেয়ে গেছিল, সেই জন্যই আরো তাড়াতাড়ি করে এই স্ন্যাক্সটা বানানোর ট্রাই করছিলাম। এইবারে লাস্টের আগের স্টেপটা, একটু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিলাম। ওই কাটলেটটা একটু ডিমের মধ্যে, তারপরে একটু ব্রেড ক্রামের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো, এই আর কি। খুব যে খাটনির কাজ সেটা কিন্তু নয়, তবে ওই যে একটু টাইম লাগে ওই কাটলেটের শেপটা করতে, তাছাড়া তেমন কিছু খাটনির কাজ নয়। এবারে এই যে প্যানের মধ্যে তেলটাও দিয়ে দিলাম, আর দোকানে তো ডোবা তেলে ভাজে, কিন্তু আমি তো ডোবা তেলে ভাজবো না, আমি অল্প অল্প তেলেই ভাজবো, অল্প আঁচে দিয়ে, যাতে কাটলেটের ভেতরটা ভালোভাবে কুক হয়ে যায়। যেহেতু কাঁচা রসুন, আদা, পেঁয়াজ দিয়েছি, তাই একটু কাঁচা মশলার গন্ধ বেরোতে পারে, সেই জন্য লো আঁচেই ভাজবো, বেশি হাই আঁচে দেবো না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে, সেই জন্য। ব্যাস তারপরে খেয়ে নেব, তার আগে একে একে এইভাবে সবকটা ভেজে নি, দাঁড়ান।
এতক্ষণে তো এক পিঠটা ভাজা ভালোভাবে হয়ে গেছে, তাই জন্য এখন অপর পিঠটাও এইভাবে লাল লাল করে ভাজার জন্য উল্টে দিচ্ছি সবগুলো। এই একটা ব্যাচে কাটলেটগুলো ভাজার পর আর ওই 4-5টা মতো কাটলেট বেঁচে ছিল, সেইগুলো তারপরে আমার বর ভাজছিল, আমি রেস্ট নিচ্ছিলাম। আর কাটলেটগুলো ভাজার পর ঠিক এই রকম দেখতে হয়েছিল, সঙ্গে কয়েকটা শসাও কেটে নিয়েছি। ভালো লাগবে না শসা দিয়ে কাটলেট খেতে? চলুন একটা কাটলেট ভেঙে দেখাই। ভেতরটা দেখুন কেমন জুসি জুসি হয়েছিল, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি একটুও বানিয়ে বলছি না, নিজে বানিয়েছি বলে। সত্যি খেতে ভালো হয়েছিল, পুরো দোকানের মতোই লাগছিল। সবসময় দোকানের ওই পোড়া তেলে না খেয়ে বাড়িতে এইভাবে নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন দোকানের খাবারের থেকে এটা অনেক গুণে হেলদি, সাশ্রয়ী আর অনেক টেস্টিও। যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।